হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছে। আজকে তৈরি করব বাটা মাছের ঝোল। রেসিপিটার জন্য 500 গ্রাম বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। মাছগুলো লো টু মিডিয়াম ফ্লেমে গোল্ডেন করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। বেঁচে যাওয়া তেলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর পাতলা পাতলা করে কেটে রাখা আলু ও বেগুন ভাজার জন্য দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম। আলু ও বেগুনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এখন ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে ও চেরা কাঁচা লঙ্কা। একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপর টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটোটাকেও 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ও ধনের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলুটাকে মশলার সাথে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। 2 মিনিটের মতো আলুটাকে ঢেকে রান্না করে নিয়েছি। তারপর সর্ষে বাটা দিয়ে দিলাম। এখানে 2 চা চামচ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা ও সামান্য নুন দিয়ে সর্ষেটাকে মিহি করে বেটে নিয়েছি। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম। এখন সবকিছু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। নামানোর আগে ধনের পাতা ছড়িয়ে দিলাম। আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নিয়েছি। সামান্য চিনি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল বাটা মাছের ঝোল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে আসি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।